আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে, শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা ১৫টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? নিজে আপন মায়ের পেটের ভাই আমার লোকে এমন একটা কাজ করতে পারলো, কে বিশ্বাস করব? তোকে গভর্নমেন্ট চাচ্ছে কোনো বিরোধী দল, কোনো দল যেন রাজনীতিতে না আসে, এই নির্বাচনে না আসে। তারা ফাঁকা মাঠে গোল দিতে চাচ্ছে। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, বিরোধী দল বাদে ইলেকশন করে লাভটা কি? আমরা তো চাচ্ছি যে সবাই মিলে রাজনীতিটা করি, সবাইকে নিয়ে রাজনীতিটা করি, দেশটা আমাদের সবার হোক। কিন্তু এই গভর্নমেন্ট তো তা চাচ্ছে না। আমরা কি করব বলো? আসছো তাড়াতাড়ি চলো, বাবা জানতে পেরে গেছে। গাধার চাইতে বড় যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে তুই। গাধা কোথাকা। এখন যে যাবি, ওরা যদি জেলে দেয় কি করবি? ভাইয়া বলছে তোমাকে যদি তোমার বাসায় রেখে আসি। কি বলো এগুলা? উনি আমাকে বাসায় রেখে আসতে বলছে? হ্যাঁ সেটাই তো বলবো। তুমি কি বলছো? আমি কি বলবো, উনি বড় ভাই, ওনার কথা সবসময় মানি, মানা করতে পারি না। তুমি এগুলো কি বলো? তুমি আমাকে এখন বাসায় রেখে আসবা? আসলে তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে তো, বাসর ঘরটা আর সাজাতে পারিনি। জানি তোমার মন খারাপ হয়েছে, তোমার বাসর ঘরটা হয়তো সাজাতে পারলাম না, কিন্তু আমি তোমার সংসারটাকে সারা জীবন বাসরের মতো সাজিয়ে গুছিয়ে রাখবো। আমি জানি তুমি আমার এই সংসারটা আর আমাকে ঠিক বাসরের মতো করেই সাজিয়ে। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাহলে এবার একটু হাসো। তুমি এরকম মন খারাপ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আমার না বাবার জন্য খুব খারাপ লাগতেছে।
উনি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যখন চলে আসতেছিলাম তখন উনি আমার দিকে যেভাবে তাকিয়েছিল আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমরা তোমার বাবার কাছে যাব, গিয়ে মাপ চাইব। দেখবো সব ঠিক হয়ে যাবে। আসলে কি জানো, কোনো বাবা মাই চায় না তার ছেলেমেয়েরা পালিয়ে বিয়ে করুক, কিন্তু আমি তো করেছি। আমি আমার বাবার মুখে চুনকালি দিয়েছি, তার সম্মানহানি করেছি। আমি জানি না বাবা এখন কেমন আছে, কি করছে, এখন তার কি অবস্থা। তোমার যদি মনে হয় তুমি ভুল করেছ, you can do whatever you wish. তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়াও থাকতে পারি। তাহলে এভাবে মন খারাপ করে থেকো না। আমার আমার উপর ভরসা রাখো, আমি তো আছি তোমার পাশে। দেখবা আমি সবকিছু ঠিক করে দেব, সবকিছু। এবার একটু হাসো। আমার অনেক খারাপ না। বৌদি, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। খুব ভালো লিস্ট বানাইছো, সেন্ট্রাল তো অনেক খুশি হইব। আসেন আসেন হাতেম ভাই, আসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। এমন ভাবে সালাম দিলা মনে হয় যেন আমি তোমার জায়গা জমি সব দখল করে ফেলাইছি। কি হয়েছে তোমার? আসো না কেন, দেখা করো না কেন? কি বলেন ভাই, কই দেখা করি না, এই যে দেখা করলাম। এইসব কথা বইলা আর হাসায় না ভাই। তুমি হইছো দলের অনেক ত্যাগী নেতা, তোমারে আনতে হয়েছে জোর কইরা। এসব করলে হইব? পার্টি অফিসে আসো না, দলের সময় দাও না, কি হয়েছে তোমার কত? কি আর হবে লিডার, আপনাদের সাথে দেখা করে লাভ কি? আপনারা তো ত্যাগী নেতা, কোনো মূল্যায়ন করেন না। আপনাদের সাথে সব কাউয়া জুটছে, কাউয়া। হাতেম ভাই, আমার কিন্তু কাউও কইবেন না। আমার একটা পারিবারিক এবং রাজনৈতিক ঐতিহ্য আছে। ভাই মানে কথা কাইরে নেওয়ার তো কিছু নাই ভাই, আমি তো কাউরে কাউয়া বলি নাই, খালি কথা টান দিয়ে নিয়ে নেয়। এই কথা আছে না, যার মনে যা ফল দিয়ে উঠে তা। দেখছেন তো লিডার কেমনে আমার টিচ করতেছে। এই থামো, কথা বলো না। আতেম, তোমারে তো আমি অনেক পছন্দ করি। এই দেখো, এত বড় একটা লিস্ট বানাইলাম, অথচ তোমারে আমি পেলাম না। এটা হইলো? ভাই এইসব বিরোধী দলের নেতা কর্মীর নামে লিস্ট করে আমার বিপদে ফেলায় না। লিস্ট করবেন, একজনের বিরুদ্ধে মামলা করবেন, তা করে জেলে ঢুকাইবেন। ক্ষমতার তক্তা ঘুরে গেলে আপনারা সব বিদেশে পালাই যাবে, মরুম আমরা। শোনেন ভাই, একটা কথা কই আপনারে, সেন্ট্রালের বুঝান এইসব লিস্ট ফিস্ট করার কোনো দরকার নাই। রাজনীতি করতে হলে সবাই নিয়ে রাজনীতি করতে হবে। আর আপনার একটা কথা কয়ে দেই, বিরোধী দলটা যদি মাটির 100 হাত দিয়ে চোখ গাড়ি রাখেন না, আপনি আর আমি মাটির উপরে আরামে থাকতে পারব না। মাটির নিচ থেকে যখন ঝাঁকা দিব না, সব দুমড়া মুচড়া সব একাকার হয়ে যাব। রাজনীতি মানে বিরোধী দলের ধ্বংস করা না, সবাই মিলে একসাথে দেশটারে গড়ার কথা। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ, কথাটা মনে রেখেন। আসি। আতেম অনেক বড় বক্তা হয়ে গেছে, অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছে দেখতেছি। ওই, তুই মন খারাপ করে এখানে বসে রেছিস কেন?
ভাল লাগতেছে না। কেন? আমাদের ফিনান্সিয়াল অবস্থা কি দেখছো তুমি? ফিউচারে কি করব আমরা? এই টাকা পয়সা দিয়ে তো হচ্ছে না। তুই এত কেন টেনশন করতেছিস? তোর যখন চাকরিটা হয়ে যাবে তখনই তো সব সমস্যার সমাধান শেষ। চাকরি হ্যাঁ, কতগুলো অ্যাটেম্প নিলাম, এখনো কিচ্ছুই হয় নাই। কখন কি হবে আমি কিছুই বুঝতেছি না। আরে তুই এত টেনশন করিস না তো, চল মা ডাকতেছে, চল। আম্মা কি করতেছেন? খেলা করতেছেন? আসেন, আপনার সাথে আমিও খেলি। আচ্ছা আমি আপনার হাতে দিই, ধরেন তো। কি রে আম্মা, এরও লাগতেছে কেন? এই কই গেলা? ও আরে গেলা কোথায়? আরে কই গেলা? আরে চিল্লাইতেছো কেন? আশ্চর্য, ভাত রান্না করতেছিলাম না, খাবার দিতেছি, দাঁড়াও। এই ভাতের জন্য আমি চিল্লাইতেছি? তো কি জন্য চিল্লাইতেছো তুমি? হ্যাঁ, আমার মায়ের এই অবস্থা কেন? কি হয়েছে মাইয়ার? এই দেখি। কি হয়েছে মানে? তোমার কইছি না মায়ের সবসময় সাজায় গুছায় রাখবা? আরে তোমার মাইয়ার আমি সাজাইছিলাম না? তোমার মাইয়া রাখে কিছু? সবকিছু মুছে ফেলাইছে। খুব ভালো করছে, মুছে ফেলছে, তুমি আবার ওরে সাজাই দিবা? হ, আমি তো সারাদিন এই কামই করতে থাকবো। তোমার মাইয়ার আমি সাজামু আর তোমার মাইয়া তোমার আর কোনো কাজ নাই, তোমার একটাই কাজ, আমার মায়ের তুমি সাজায় গুছায় রাখবা। এই বাড়িতে তো তুমি একাই থাকো, বাইরে তো যাও না, তোমার আর কি কাজ? তাহলে ঘরের মধ্যে কোনো কাম নাই কইতেছো? এই যে ঘর মোছা, কাপড় ধোয়া, তারপরে রান্না বান্না করে, এগুলো কে করে? একা হাতে আমি নিজে করি সব। কোনো কাজ করা লাগবে না, দরকার রান্না করবা না, ঘর গুছাইবা না, তোমার শুধু একটাই কাজ, আমার মায়ের একদম সাজায় গুছাইয়া পরিল্লাহ রাখবা, বুঝছো? এত যখন আল্লাহ, তাহলে নিজে সাজাও। আমি সাজাবো? ঠিক আছে আম্মা, আমি তোমার আজকে সাজাবো। আমি সাজাইতেছি। কই? কি সত্যি সত্যি তুমি সাজাইবা? হ্যাঁ, সাজাও দেখি, আমিও দেখতে চাই আম্মা, কেমনে সাজাইবা। আম্মা আসা, কোলে আসা। চুলটারে কি অবস্থা, সিরিনি কই পাইছি। এই তো আম্মা, এইভাবে সুন্দর করে চুলটা আঁচড়াইতে হবে, তাই না আম্মা? তাহলে আমার খুব সুন্দর লাগবো। এখন দেখছো খাওয়ানোর কথা মনে নাই তোমার? হ্যাঁ, মায়েরা যখন সাজাইতেছো দুনিয়ার সমস্ত কিছু তোমার মাথা থেকে গেছে গা। আচ্ছা আম্মা, এইখানে একটু বসেন তো। পাউডার দিই, হ্যাঁ, চোখ বন্ধ। কি খাইবা না? হ্যাঁ, খাবারটা গরম থাকতে থাকতে খাও। এই একদম কথা কব না, আমার মেয়ের আমি সাজাইতেছি, দেখো কেমনে কিভাবে সাজাইতে হয়, শেখো শেখো। ঠিক আছে, ফুলটা এরকম লাগতেছে কেন? খাওন বাড়তেছে। নেই এইটারে দেখান তো আম্মা। আম্মা আপনি একটু লিপস্টিক দিই। দেখেন তো আম্মা কেমন লাগতেছে, সুন্দর। আসেন আমার কোলে, আসেন। আমার আম্মা হচ্ছে পুরি, বুঝছো? দাও, আমি আর আম্মার আজকে খাওয়াই দেবো, তাই না আম্মা? আমার আম্মা আমার হাতে খাই। নাও, হাতটা ধুয়ে নাও। আর দুতেছি, ধরো, খাওন দাও তো আগে। দিতেছি, হাতটা ধো না, পাগল হয়ে গেছে। আম্মা বসেন। আরে কি হলো? এখনো তোমরা কেউ আসছো না কেন? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কই আসো। আরে নাস্তা ঠান্ডা হলে সমস্যা কি তোমার? আগে তো ঠান্ডাই খাইয়েছো নাস্তা, এখন আবার নতুন করে কি হলো? আরে আসো, এসে দেখো কি আজকের নাস্তা আমার বৌমা তৈরি করেছে। হ্যাঁ, শুধু পাউডার? আরে বস না, একটু অপেক্ষা কর। মেয়েটাকে আবার তুমি কষ্ট করার জন্য রান্না করে পাঠালে কেন? আমি কষ্ট করে পাঠাইনি, তোমার বৌমা নিজে জোর করে গেছে। আরে রান্না করছে ভালো কথা,
শিখতে হবে না, শিখুক। তা ঠিক। এই যে আরেকটা নিয়ে এসছি। এই বোমা বোমা দেখে দেখি আমাকে দাও। স্মেলটা আমি খেয়েছি দিচ্ছি। এটা হচ্ছে চিকেন। আরে এভাবে খাচ্ছ কেন? শুরু করো খাওয়া। আরে থামো, আমি আরেকটু দিচ্ছি। দাও মা দাও, বেশি বেশি দাও। আরে বাবা, সেই স্বাদ হয়েছে জানো, মনে হচ্ছে একেবারে আমার মায়ের হাতের রান্না, বিশেষ করে এই মাংসটা। এতদিন ধরে যে আমি কি রান্নাম, কোনোদিনও আমার শাশুড়ির মতো রান্না করতে পারলাম না, বুঝলা বৌমা? এই যে এতকাল রান্না করতেছি না, জীবনেও তোমার শ্বশুরের মন পাইলাম না। বাবা, এই যে আমি এত মজার মজার খাবার রান্না করেছি, সব কিন্তু মায়ের জন্যই সম্ভব হয়েছে। মা যদি আমাকে হেল্প না করতো, এতগুলো খাবার আমি কখনোই রান্না করতে পারতাম না। শুনলা আমার লক্ষ্মী বৌমার কথা? শুনবো না কেন, তুমি তো লাজবাব। বুঝলে বৌমা, মা বসেন না। সব কিছুর পেছনে কে থাকে জানো? কে? তোমার শাশুড়ি। কিন্তু বৌমা, তোমার এই সুন্দর রান্নার জন্য আমার পক্ষ থেকে একটা বকশিশ। আরে নাও নাও, শ্বশুর খুশি হয়ে দিল। বসো না। এই, বসো, তুমি বসো, শুরু বসো, করো। বসো, বসো। নাও মা, খাও। দেখলা কেন ডাকছে, এখন বুঝো? হ্যাঁ, আরে ভুল হয়ে যেত, তাড়াতাড়ি না আসলে ভুল হয়ে যেত। বিসমিল্লাহ। সত্যি বৌমা, খুবই মজা হয়েছে। এই 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 ছেলেগুলাই আমার চোখের সামনে আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। ওরা আমার এত আদরের মেয়েটা, আমি এত কষ্ট করে বড় করেছি আমার মেয়েটাকে। আমার কত স্বপ্ন ছিল মেয়েটাকে নিয়ে, আমার কলেজেটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না। ওরা কার না কার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিছে, কল্পনা করতে পারো একবার? আঙ্কেল, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, শান্ত হন, আমি বলছি। দেখেন, যেই ছেলেটা এই কাজটা করেছে আমি ওকে চিনি, খুব ভালো করে চিনি। ও ভালো ছেলে, খুব ভালো ফ্যামিলির ছেলে। ওর বাবা কিন্তু একজন টিচার। শোনো, যদি ভালো ফ্যামিলির ছেলে হয় তাহলে সে তো আমার মেয়েকে নিয়ে ভাইগে যেতে পারে না। তুমি যত কিছু বলো না কেন, আমি কিন্তু তোমাদের কথা শুনছি না। আমি ওর নামে মামলা দেবই। আঙ্কেল দেখেন, আপনি যদি এই কাজটা করেন তাহলে কি হবে? পুলিশ এসে এই ছেলেটাকে মেয়েটাকে দুজনকে ধরে নিয়ে যাবে, এরা দুজনই আদালতে দাঁড়াবে। আপনি ভেবে দেখেন না, আপনার মেয়ে যদি আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, ব্যাপারটা কেমন হবে? আপনার জন্য সম্মানজনক হবে আঙ্কেল? আপনি বলেন। তোমরা আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাও, এটা কিন্তু পারবা না। আমি বলেছি মানে বলেছি, আমি ওকে মামলা দেবই, ওকে আমি জেল খাটাবই। ওর কত বড় দুঃসাহস! ও আমার কলেজের টুকরো, আমার আদরের মেয়েটাকে ও ভাগিয়ে নিয়ে গেছে। আচ্ছা 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 আঙ্কেল, আপনি একটু ঠান্ডা হন, আপনি শান্ত হন, আপনি আমার কথাটা শুনেন। আচ্ছা, আপনি কি চাচ্ছেন? আপনি কি চেয়েছেন? আপনি চেয়েছেন যে আপনার মেয়েটাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দেবেন, একটা ভালো ফ্যামিলিতে তুলে দেবেন, আপনার মেয়ের বিয়েটা আপনি ধুমধাম করে দিবেন, তাই তো? হ্যাঁ, তাই তো এখন তো ব্যাপারটা সেটাই হয়েছে আঙ্কেল। কোথায় তাই হলো? বিয়ে হয়েছে ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমি তো আমার যে ইচ্ছে যে আমি ধুমধাম করে আমার মেয়েটাকে আমি বিয়ে দেবো, সেটাকে আমি করতে পারলাম? আঙ্কেল, আমরা তো খরচ বেঁচে গেছে। এই বেয়াদব ছেলে, টাকা বেঁচে গেছে মানে কি? এই তুমি কি আমাকে ফকির মনে করো নাকি? আমার ইচ্ছে ছিল আমার মেয়েটাকে আমি ধুমধাম করে বিয়ে দেবো, কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি সেটা করতে পারি নাই। তোমরা বেয়াদব, তোমরা ফকির, তোমরা সন্ত্রাসী, তোমরা আমার স্বপ্নটাকে পূরণ করতে দাওনি। এই এই আলামিন, তোকে না করেছি এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলবি না, একদম চুপচাপ থাকবি। কি বলেছিলাম? আঙ্কেল সরি, আপনি ওর কথা কিছু মনে করবেন না, মানে উল্টাপাল্টা বলে ফেলেছে, আপনি এটা মাথায়ও নেবেন না, মনেও নেবেন না। আঙ্কেল, আমি আপনাকে বলি, এই ছেলেটার সম্পর্কে আমি খুব ভালো করে চিনি, আপনাকে আগেও বলেছি। সেটা খুবই ভালো ফ্যামিলির ছেলে, ভালো ছেলে, শুধু ভালো না, খুবই ভালো। এবং সে কিন্তু পড়াশোনায়ও কিন্তু খুব ভালো, ভদ্র, সজ্জন। তুমি ভদ্রর কথা বলছো? কিসের ভদ্র সে?
ও ভদ্র হলে কি আমার মেয়েকে এভাবে তুলে নিয়ে যায় নাকি? কেন নিয়ে গেছে? ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, শুধু তাই না মেয়েটাও কিন্তু ছেলেটাকে ভালোবাসে। তারা সাহস করে আপনাকে বলতে পারেনি, এটাই স্বাভাবিক। বাবা মাকে তো এটা বলা যায় না। এখন তারা চলে গেছে, তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে এবং তারা ভালো আছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সঙ্গে যেতে পারেন, সেখানে ওই ফ্যামিলিতে যদি যান আপনি দেখবেন যে ছেলেটা মেয়েটাকে কতটা ভালো রেখেছে। মেয়েটা কিন্তু খুব সুখে আছে। আপনি চলেন আমার সঙ্গে? আচ্ছা শুনেন, আপনি আমার সঙ্গে চলেন, সেখানে গিয়ে যদি দেখেন যে আপনার মেয়ে সুখে নেই, ছেলেটা আপনার মেয়েটাকে ভালো রাখেনি, তখন আপনার কিছু করতে হবে না, রেসপন্সিবিলিটি আমার। আমি নিজেই মেয়েটাকে ওই ছেলের ঘর থেকে বের করে এনে আপনার হাতে তুলে দেব। মাথাটা ঠান্ডা করেন, আপনি চলেন। আসলে মেয়ের সুখই তো আমাদের সুখ, না? সন্তানের সুখের জন্যই তো আমরা এত কষ্ট করি। আঙ্কেল একটু বোঝার চেষ্টা করেন, আমার বিশ্বাস আপনি বুঝবেন। আপনি আমার উপর আস্থা রাখেন। এইভাবে কি সমাধান হয়? চাচা কথা বলেন, কথা বলে দেখেন, অবশ্যই সমাধান হবে। মা তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। সত্যি ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো বাবা? না রে মা, আমি তোকে ছাড়া কিভাবে ভালো থাকবো? এই আইএসএসবি পরীক্ষা দিচ্ছে তাই না? জি স্যার, প্রিলিমিনারি শেষেও রিটেনের জন্য ওয়েট করছে। চান্স হয়ে গেলেই সেনাবাহিনীর সদস্য হবে। আর চান্স পাইছে। আচ্ছা আর এই যে এই ছেলেটা ও তো বিয়ে করছে তাই না? এই ছেলেটা জি স্যার, কয়েকদিনের মধ্যে বিদেশে চলে যাচ্ছে। বিদেশ আর যাওয়া হয়েছে। আসলে এমপি সাহেব, এই অনুষ্ঠানে আমরা আপনাকে করব বিশেষ অতিথি, আর সুমন ভাই থাকবে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। পাগল না পাগলা করতে কামড়াইছে তোমারে? আমগো লিডার হইব বিশেষ অতিথি, আর ওই সুমান্যা সে হইব প্রধান অতিথি। আজলামি পাইছো? তোমরা দুইজন ছাড়া তুই পৃথিবীতে আমার কেউ নাই। তোমরা দুইজনই আমার পৃথিবী।